বলেন আল্লাহর সুন্নত কি? বান্দার জন্য যেটা বেশি জরুরি ওটারে কঠিন করেন না সহজ করেন? সহজ করেন। বান্দার জন্য বলেন তো অনেক ভরি ভরি স্বর্ণ রূপা এটা বেশি জরুরি না বাতাস বেশি জরুরি? আল্লাহ সহজ করছেন কোনটারে? বাতাস। এক ভরি স্বর্ণের দাম কত? হ্যাঁ, 2,50,000, 85, 3.5 লাখ। এমন একটা ভয়াবহ অবস্থা হয়েছে, এখন যাকাতের মাসআলা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি হয়ে গেছে। আমাকে ওই যে আপনার ওখানে ইফতার পার্টি হলো না, ওখানে আমাকে জিজ্ঞেস করছে এক ধনী মানুষ, উনি বলছেন যে হুজুর আমরা তো শুনছি যাকাত 7.5 ভরি স্বর্ণ হইলে সেটার মূল্য হিসাব করেও হয়, তো আমরা 52.5টার হিসাব করব কেন? 7.5 লাখেরটার হিসাব করি। কারণ 52.5 ভরির হিসাব করলে রূপার, তাহলে জাকাতের নেশাব বা জাকাতের পরিমাণ হয়, জাকাত যে ফরজ হয় ওটার পরিমাণ হয় 2,20,30,000 টাকা। কিন্তু যদি আপনি 7.5 ভরি স্বর্ণটারে মানদণ্ড বানান তাহলে কত হয়? প্রায় 15 লাখ টাকা, তাই না? প্রায় 20 লাখ টাকা। তো 20 লাখের সম্পদ হলে জাকাত দিবে, এর আগে দিবে না। এর তো প্রশ্ন এটা যে হুজুর আমরা তো জানি দোনোটাই মানদণ্ড, দোনোটাই তো নেশাব। 52.5 ভরি রূপও নেশাব, আবার 7.5 ভরি স্বর্ণ নেশাব। তো আমরা 52.5 ভরি রূপার মূল্য হিসাব করে কেন জাকাত দিব? আমরা জাকাত দিব 7.5 ভরি স্বর্ণ হিসাব করে। কি অর্থ? 20 লাখ টাকা না হইলে জাকাত দেওয়া লাগবে না। আর এখন কইতেছেন আপনারা 2,20,000 হইলে জাকাত দেওয়া লাগবে। প্রশ্নটা বুঝছেন নি? ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে এই যে 2টা নেশাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নেশাবের পরিমাণ মূলত 2টা ছিল না, একটাই ছিল। কারণ নেশাব মানে হলো ধনী হওয়ার সর্বনিম্ন পরিমাণ। জাকাত ফরজ হয় ধনী ব্যক্তিদের উপরে। ধনী হওয়ার সর্বনিম্ন পরিমাণ কোনটা? ধনী হওয়ার সর্বোচ্চ পরিমাণ কত এটা আমাদের জানা নাই। কে কত ধনী হইতে পারে কোনো সীমা আছে? কিন্তু সর্বনিম্ন একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। ভাই এবার ফ্যানটা ছাড়তে পারেন। সর্বনিম্ন একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু হইলে তুমি কমপক্ষে ধনী হয়ে গেলা। বুঝছেন নি? তাহলে বলেন তো ধনী হওয়ার সর্বনিম্ন পরিমাণ এটা কি সর্বনিম্ন কি দুই পরিমাণ হবে না এক পরিমাণ হবে? একটাই তো সর্বনিম্ন, 2টা হইলে আবার সর্বনিম্ন হয় কেমনে? কথা বুঝেন নাই? ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 2 প্রকারের মুদ্রা চালু ছিল, স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা। দিনার বলা হয়তো স্বর্ণের মুদ্রাকে, আর দিরহাম বলা হয়তো রূপার মুদ্রাকে। ওই জমানায় 52.5 ভরি রূপার যা দাম ছিল 7.5 ভরি স্বর্ণের তাই দাম ছিল একই। 7.5 ভরি স্বর্ণকে বলা হয়তো 20 মিসকাল, আর 52.5 ভরি রূপাকে বলা হয়তো 200 দিরহাম। এই 200 দিরহাম আর 20 মিসকাল স্বর্ণ একই সেম সমমানের ছিল। পরবর্তীতে সাম্রাজ্যবাদীদের দ্বারা এ ব্যবধান হয়ে গেছে। তেল যেমন আমেরিকা নিতে নিতে এমন করে নাকি করছে, আমেরিকা যদি বড় যুদ্ধ বিগ্রহ লাগে আগামী 20-30 বছর 50 বছর চলার মতো তেল নাকি অলরেডি পাচার করে নিয়ে গেছে। একইভাবে আপনাদের সারা দুনিয়ার স্বর্ণ এরা বন্ধক রেখে রেখে আপনাদেরকে টাকা নামে যেটা দিছে এটা কোনো টাকা না। কথা হুজুরদের কথা একটু বিশ্বাস কম হয় মানুষের। আমি গরিব মানুষ, 100 টাকা 500 টাকাও ছিল, এটা খুঁজলে পাবো। এই 500, 1000 যেই টাকাই লন দেখবেন কি এই যে টাকার উপরে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 100 বা 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। কি বলছে? মানে চাইলেই এটা যে বহন করে নিয়ে যাবে উনি চাইলেই ওনার 1000 টাকা দিতে হবে। আচ্ছা এটা দেখায় চাইলেই যদি আমি আবার 1000 টাকা পাই তাহলে এইটাও 1000 টাকা। কথা বুঝেন নাই? আপনি এই 1000 টাকা দেখাইলেই নাকি আপনারা আবার 1000 টাকা দিব, তাহলে এইটাও কি 1000? এটা হইলে আবার আপনারা নতুন করে দিব কেন? কথা বুঝেন নাই? এটা যে মানে সরকার যদি হঠাৎ করে ঘোষণা দেয় যে এই যে জাতির আব্বাওয়ালা টাকা শেষ, আজকের থেকে এটা চলবে না, তো শেষ, এটার কোনো মূল্য নেই, এটা একটা কাগজ। কিন্তু বলেন তো আমাদের যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা যদি গলা পানিতে নাইমা কাইন্দা কাইটটা কয় যে আজকের থেকে স্বর্ণের মূল্য আমরা বাতিল করে দিলাম, জীবনে বাতিল হবে? যদি কয় যে দেখেন আল্লাহর হস্তে আপনারা স্বর্ণের মূল্য বাতিল মাইনা নেন, ডুববা মরে যাবো আমরা, তবুও কি স্বর্ণের মূল্য বাতিল হবে? কিন্তু বাস এটারে খালি হাসতে হাসতে যদি কয় যে আজকের থেকে এই নোট বাতিল, তাহলে বাতিল। তাহলে বোঝা গেল এটা টাকা, বোঝা গেল এটা মুদ্রা। এটা মুদ্রা না, এটা হলো একটা রিসিপ্ট। কি এটা? রিসিপ্ট। রিসিপ্ট বলে না, রিসিপ্ট। এই যে আপনাকে রিসিপ্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনি রিসিপ্ট দেখাইলে আপনার টাকা দিবে। এই যে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে, মানে এটা দিয়ে বলবে না আমার 1000 টাকা দেন, এই যে রিসিপ্ট, এটা টাকা না। এখন প্রশ্ন হইল
আপনি তো গণনা করছেন আপনি 2 কোটি টাকার মালিক, আসলে কি আপনার কাছে 2 কোটি টাকা আছে না 2 কোটি রিসিপ্ট আছে? রিসিপ্ট আছে। এটা স্বর্ণ কোথায় তাইলে? স্বর্ণ থাকার কথা ওই দেশের ব্যাংকের কাছে, আবার ওই দেশের ব্যাংক এগুলোর বন্ধক রাখে বিশ্ব ব্যাংকের কাছে। এই বিশ্ব ব্যাংকের যেই বর্তমানে খোদার মতন সাইজা রয়েছে আমেরিকা, এই আমেরিকা যাবতীয় স্বর্ণ নিয়ে গেছে। এই যে নিয়ে যাওয়ার কারণে ওদের ইচ্ছা মতো স্বর্ণের দাম বাড়ায় দিচ্ছে, স্বর্ণের মার্কেটের মধ্যে কমতি দেখাচ্ছে, এদের ইচ্ছা মতো দাম বাড়ায় দেয়। তো যেই 2টা পরিমাণ নবীজির যুগে ছিল এক, সেটা এখন আকাশ পাতালের ব্যবধান হয়ে গেছে। আমার ভাইয়েরা কথাগুলো বুঝাইতে পারতেছি?